হ্যাঁ বন্ধুরা, হাই বন্ধুরা, চলো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। দেখো, নতুন আলু নিয়ে নিয়েছি, একটাই আলু নিয়েছি, একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা ছোট টমেটো ছিল, তাই ছোটোই নিয়েছি, নাহলে একটু বড় হলে ভালোই হতো। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, ফলুই মাছটা কেটে নিয়েছি। তবে আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে ফলুই মাছের গায়ে নুন হলুদটা। আর হলুদটা কিন্তু বেশি দেবে না, তাহলে কড়াইতে আটকে যাবে। মাছের গায়ে যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময়ও আটকে যায়, ওই জন্য হলুদটা একটু কম দেবে। ভালো করে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানোর আগেই আমি একটু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ধুয়ে, যাতে গরম হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম মাছটা ভাজবো বলে একটু সর্ষের তেল। তেলের ওপর দিয়ে দেবো 1 চিমটে নুন, একটু নাড়িয়ে নেব, চারিদিকে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। সেটা তোমরা সবাই জানো, জানা সত্ত্বেও আমি দেখাচ্ছি আমি কীভাবে আমি ফলুই মাছের নতুন আলু দিয়ে পাতলা ঝোলটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার এক এক করে মাছটা ভেজে নেব ভালো করে। 3 পিস মাছটা দিলাম, আর 2 পিস রয়েছে, ওটা পরে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে, মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর কালো জিরা ফোড়ন দেবো, দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়েছে, মানে খুবই অল্প লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি আমার যে পেঁয়াজ কাটাটা আছে সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াবো, পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা কেটে যায়। খুব অল্প একটু নুন দিয়ে দেবো। এবার যা যা লাগবে সব দিয়ে দেবো, হলুদ দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু জল দেবো। শুকনো মশলা দিলাম, তাই জন্য অল্প একটু জল দিলাম। আর কাঁচা লঙ্কাটাও এবার দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে কাঁচা লঙ্কাটাও এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষাবো। একটু ঢাকা দিয়ে কষাবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ না সিদ্ধ হলো ততক্ষণই আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তা এবার আমি গরম জল দিয়ে দেবো, এটা গরম জল। আর নুন হলুদ মিষ্টি তোমাদের স্বাদ মতন দেবে। এবার দিয়ে দেবো টমেটো কাটাটা, এটা আমি পরে দিলাম, এটা আগে দিইনি, পরে দিলাম। একটু কাঁচা টমেটো উপরে দিয়ে দিলাম, একটু ফুটে উঠুক। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। আর অল্প একটু চিনি দেবো, অল্প একটু খাড় খাড় যাতে না লাগে। ওহো, তোমাদেরকে আমি বলেছিলাম না রসুন দেবো, দিতে ভুলে গেছি। তো এবার আমি মাছটা দিয়ে দেবো। এই হচ্ছে আমার মাছের ঝোলটা কমপ্লিট। এটা আমার
হয়ে গেল টেস্টি টেস্টি মাছের ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এর ওপরে একটু ধনেপাতা দিলে আরও ভালো হতো, যেহেতু আমার ধনেপাতা নেই তা আমি এরকম করেছি, কিন্তু এটাও খেতে খুব ভালো লাগে। হালকা পাতলা ঝোল নতুন আলু দিয়ে করলাম, তা তোমরা একটু ঘরে খেয়ে দেখো, ভালো লাগবে।